ইরানের পক্ষ থেকে আসা সম্ভাব্য হত্যার হুমকি থেকে বাঁচতে তুরস্ক সফর শেষে কড়া নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ন্যাটো সম্মেলন শেষে আঙ্কারা ছাড়ার সময় তার সুরক্ষার জন্য এক বিশেষ গোপন ছক তৈরি করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, পুরনো স্মৃতি ঝালিয়ে নিতে তিনি প্রথাগত নীল রঙের এয়ারফোর্স ওয়ান ব্যবহার করবেন এবং কাতারের উপহার দেওয়া নতুন বিমানটি যাবে সেনা সদস্যদের প্রদর্শনীতে। কিন্তু বাস্তবে তা ছিল প্রতিপক্ষকে বিভ্রান্ত করার একটি ডিকয় কৌশল। আঙ্কারা বিমানবন্দরে ট্রাম্প ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে পুরনো এয়ারফোর্স ওয়ানে প্রবেশ করলেও গোপন একটি ক্যাটারিং ট্রাকে করে তাকে সরিয়ে নেওয়া হয় পাশে অপেক্ষা করতে থাকা মার্কিন বিমান বাহিনীর ছোট C-32A উড়োজাহাজে। বিমানে উপস্থিত সাংবাদিক ও হোয়াইট হাউসের অনেক কর্মীকেও তা জানতে দেওয়া হয়নি। নিরাপত্তার তাগিদে সাংবাদিকদের জানালার পর্দা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স মাইলডেন হলে গোপনে ট্রাম্পকে বহনকারী বিমানটি রাত 10:20 অবতরণ করে। এর কিছুক্ষণ পর পৌঁছায় পুরনো এয়ারফোর্স ওয়ান। পরবর্তীতে ট্রাম্প আবারও কৌশলগতভাবে ওই বিমানে ফিরে যান এবং রাত 10:56 সেখান থেকে নেমে সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভ চেউং এ বিষয়ে জানান, প্রেসিডেন্টের সুরক্ষায় সম্ভাব্য সব ধরনের উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। 2000 সালেও তখনকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের পাকিস্তান সফরের সময় মূল বিমানকে ছদ্মবেশী ডিকয় হিসেবে রেখে অন্য বিমানে যাতায়াতের একই কৌশল ব্যবহার করা হয়েছিল।